এদিকে তাকাও। বলো। আমরা এসে গেছি হাওয়ামহল। হাই গাইস, আমরা এসে গেছি হাওয়ামহল। গুড আফটারনুন, না গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু নীলিস ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জয়পুর ডায়েরি শুরু হয়ে গেল। রাজস্থান ডায়েরি, জয়পুর ডায়েরি না, রাজস্থান ডায়েরি। আমরা মেট্রো করে বাস ধরতে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল, কোনো কারণবশত ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তো তৎকাল বেসিসে বাসের টিকিট বুক করা হয়েছিল, ভলভো বাস। মেট্রো করে আমরা যাচ্ছি পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি বাসটা ছাড়ার কথা ছিল কাশ্মীরি গেট থেকে, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়। এই বৃষ্টির কারণে বাসে জল জমে গেছে কাশ্মীরি গেটে, সেই জন্য পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বাস ছাড়বে। লালবাত্তি বলে একটা জায়গা আছে, ওখানে সব বাসগুলোই ছাড়ে, ওখান থেকেই বাসগুলো ছাড়বে। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন অবধি ঠিক ছিল না, তো এই বাসটা করে জয়পুর অবধি যাচ্ছি। জয়পুরের পরে আগে কত দূর কি যাবো না যাবো তোমরা আগের ভিডিওগুলোতে দেখতে পাবে, কামিং সুন। তো এই আমাদের টিকিট বুক ছিল। বাসটা দেখো সত্যি অসাধারণ দেখতে, সত্যি অসাধারণ। একটা যেহেতু তৎকাল বেসিসে কাটা হয়েছিল, একটা স্লিপার সিট পেয়েছিলাম, একটা সিটিং সিট পেয়েছিলাম, জাস্ট পেয়ে গেছিলাম, টাইমও অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আমরা চলে এসেছি। সোনামানি খুব আনন্দ করছে, বলছে আমি উঠবো, এই আর কি। ওরও প্রথমবার সম্ভবত বাস জার্নি, তাই তো? তোমার দিদিভাই তখন বলছিল না যে প্রথম বাস জার্নি, আর বাস জার্নি করে ওভারনাইট বাস জার্নি, তার উপরে তৎকাল বেসিসে টিকিট কাটা হয়েছে, মানে হঠাৎ করে টিকিট কাটা হয়েছে, দুটো সিট কোনোরকমভাবে পাওয়া গেছে। আমরা উঠে গেছি জয়পুরের বাসে। আমি বসার সিটেই বসে পড়লাম, আর সোনামানি খেলা করছে, দিদিভাই শোয়ার সিট, দিদিভাই সোনামানি। তো ডিসাইড হয়েছে যাওয়ার জন্য থর মরুভূমি, হাওয়ামহল, আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা হয়েছে। আপাতত জয়পুর নামবো, কোথায় কোথায় ঘুরবো তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন আরও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে, আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর যারা প্রথমবার এই আমাদের চ্যানেলে এসছো, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তোমাদের লাইকে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই সকাল হয়ে গেছে, রাতে ভিডিও করার আর চেষ্টা করিও নি, টায়ার্ডও ছিলাম। এই সকালে তোমরা এই সিনগুলো দেখতে পাচ্ছ। জয়পুরটা না রাজস্থানের রাজধানী, পিঙ্ক সিটি নামেও পরিচিত। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব, যতটা সম্ভব পেরেছি ভিডিওগুলো করার ফটোবন্দি। আমরা নেমে গেছি সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ড। সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ড, এটা জয়পুরে, এখানে মেট্রো চলে। আমরা দেখেছিলাম, কিন্তু ওয়াকিবহাল ছিলাম যে কোথায় যেতে হবে। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, নিয়ে জয়পুর রেলওয়ে স্টেশন চলে যায়। আমাদের এখান থেকেই ট্রেন ছিল। ভাগ্যবশত দুর্ভাগ্যবশত কি বলো, আমাদের ট্রেনটা লেট চলছিল, আর এই লেট চলার কারণে কী হয়েছে তোমরা দেখতে পাবে। আমরা আপাতত যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। আপার ক্লাস ওয়েটিং হল থাকে এখানে, যাদের টিকিট থাকে, তোমাদের টিকিট থাকলে তোমরা টিকিটের হিসাবে ওয়েটিং হল বরাদ্দ থাকে, সেই জায়গায় গিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো ফ্রেশ হয়ে যেতে পারবে। আমরা ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখানে ক্লোক রুমে আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি। যদিও ছোটো ছোটো ব্যাগ ছিল, তবুও পার ব্যাগ 20 টাকা করে নিয়েছিল। এই ছোলে কুলচে এখানকার স্পেশাল খাবার। একটু টায়ার্ডও লাগছিল, খিদেও পাচ্ছিল, ঘুম পাচ্ছিল। হঠাৎ ডিসাইড হলো যে চলো হাওয়ামহল দেখে আসি। একটা মজার বিষয় হয়েছে, একজনকে জিজ্ঞাসা করি যে হাওয়ামহলটা কী করে যাবো, ফার্স্ট হচ্ছে রিক্সা করে যায়, তারপর বলছে ভাই শোনো এখান থেকে মেট্রো পাওয়া যায়। তো এই 2 নম্বরের দিকে মেট্রো স্টেশন থেকে আমরা উঠবো। উঠে বাড়ি চপার বলে জায়গাটা, 10 টাকা সম্ভবত ভাড়া ছিল, এক্স্যাক্ট 10 কি 15 টাকা, এর বেশি না। অসাধারণ দৃশ্য দেখো, এই জয়পুর স্টেশনের দৃশ্য অসাধারণ। জয়পুর সিটিটাও খুব সুন্দর সিটি। তো বাড়ি চপার স্টেশনে নামলে তোমরা ওখানে হাঁটা পথে তোমরা যন্ত্র মন্ত্র আর তোমাদের হাওয়ামহল এটা দেখতে হবে। হঠাৎ করে ডিসিশন হলো, অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমরা জয়সলমীরেরই টিকিট ছিল, যেহেতু টিকিট পাওয়া যায়নি আমরা ব্রেক জার্নি করেছিলাম জয়পুর অব্দি কেটে। জয়পুর থেকে জয়সলমীরের ট্রেন বুক করা আছে আমাদের। ট্রেনটা লেট ছিল বলেই আমরা চলে এসেছি। তোমাদের বললাম যে সারপ্রাইজ আছে, কোথায় যাবো তোমরা দেখতে হবে। এই হচ্ছে আমরা হাওয়ামহল যাচ্ছি। বাড়ি চপার রেলওয়ে স্টেশন আমরা নেমে গেছি।
নতুন একদম, মানে মেট্রো সিটি তো এখনও হয়ে ওঠেনি, কিন্তু মেট্রো মানে মেট্রো থাকলে মেট্রো সিটি বা মেট্রো সিটি মেট্রো যাই বলতো মেট্রো হয়ে গেছে এখানে, সুন্দর সাজানো গোছানো। যত নতুন নতুন মেট্রো আছে তত সুন্দর সুন্দর সাজানো গোছানো করে রাখে জিনিসগুলোকে। আমরা তোমাদের সোনামণি আগে টিকিট কাটতে ভয় পেতো টোকেনে করে, এখন নিজে নিজে ফেলে চলে যায়, বড় হচ্ছে আস্তে আস্তে। এই মেট্রো থেকে বেরিয়ে হাওয়া মহল যেটা আমরা যাব, সেই বাড়ি চৌপার স্টেশনের বাইরে যে ভিউটা, অসাধারণ সুন্দর ভিউ। ভালো লাগলে একটা লাইক করো যারা এখনো লাইক করোনি। দেখো কি সুন্দর ভিউ, আর বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমাদের হাতে সময়ও কম ছিল, আর এই সময় দেখছি তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি আমরা। ওই যে মেট্রো থেকে বেরিয়ে বাঁদিকে চলে গেলে তোমরা দেখতে পাবে বাইরে থেকে হাওয়া মহলের একটা ভিউ, আর টিকিট কেটে ভেতরে ঢুকতে গেলে তোমাদের মেট্রো থেকে বেরিয়ে ডান দিক দিয়ে আসতে হবে। হাওয়া মহল লেখা থাকে, 100 মিটারও না হাঁটা পথ, জাস্ট মেট্রোটা ঘুরেই হাওয়া মহলের গা দিয়ে ধরতে পারো। এখানে এসে একটু ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করে নেওয়ার পরে আমরা টিকিট কাটতে একটা সমস্যায় টিকিট হচ্ছিল না, মানে এক্স্যাক্ট ফেয়ার দিতে হচ্ছিলো 52 টাকা করে। 2.5 রুপিস একটা চার্জ কাটে, সেই চার্জটা আমরা দেখেছিলাম অনলাইনে কাটার সময়, তো আলটিমেটলি অনলাইনে কেটে নিয়েছি 50 টাকা করে পড়েছে। অফলাইনে 52 টাকা এক্স্যাক্ট ফেয়ার চাইছিল, নাহলে ইউপিআই করতে বলছিল, ক্যাশ টাকা ছিল বলে। তো যাই হোক অনলাইনে কেটে নিয়েছিলাম আমি। আর এখানে ওই রাজস্থানী ড্রেস পরে ফটো তোলা একটা ব্যাপার থাকে, সময়ের অভাবে আমরা তাড়াতাড়ি করে এই হাওয়া মহলটায় আস্তে আস্তে উঠছি। হাওয়া মহলের মজার বিষয় হচ্ছে এখানে, দেখতে থাকো একটু পরে তোমাদের বলছি, আর একটু দেখে নাও এই হাওয়া মহলের ঢোকার দৃশ্যটা দেখো। এই হাওয়া মহলে ঢুকে গেছি, এখানে ঢোকার মুখেই তোমাদের সোনামণি একটুখানি বসার জায়গাতে বসে আরাম করে নিচ্ছিল। এই পুরো 360 ভিউটা তোমরা দেখো, অসাধারণ 360 ডিগ্রি ভিউ। ফরেনাররাও আসে, ফরেনারদের জন্য আলাদা আলাদা টিকিটের সিস্টেম সব জায়গায় যেটা হয়ে থাকে। যেটা তোমাদের বলছিলাম, এটা একটা স্পেশালিটি আছে এখানে, হচ্ছে ভুলভুলাইয়া টাইপের, মানে তুমি ভুলে যাবে যেখানে কোথা দিয়ে ঢুকছো কোথা দিয়ে বেরোছো সেটাই তুমি বুঝতে পারবে না, এরকম একটা ব্যাপার। এই যে এখানে আসলো, আসার পরে আমরা এবার ভিতরে আস্তে আস্তে ঢুকছি। এখানে অনেকগুলো গেট, এই দেখো এই হাওয়া মহলের ভেতরটা আমরা প্রবেশ করে গেছি। এবার তুমি ভাববে যে কোন গেট দিয়ে ঢুকবো কোন গেট দিয়ে বেরোবো, জাস্ট আমরা কিচ্ছু না, সিম্পল একটা টেকনিক, কিচ্ছু না, মানুষ যেখান দিয়ে আছে তোমরা সেখানে ফলো করো। আর বেরোনোর সময় তো এক্সিট গেট তোমরা দেখতেই পাবে। এই ভেতরে ঢুকে একটুখানি ফটোগ্রাফি করে নিচ্ছি, দেখো অসাধারণ। অনেকে দুর্গাপুজোর প্যান্ডেলও দেখেছো, আমরাও ইউটিউবে আপলোড করেছি, আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে। শর্ট ভিডিও আপলোড করা আছে, বড় ভিডিও আপলোড করা আছে, হাওয়া মহলের প্যান্ডেলের যে ভিডিও করেছে সেগুলো আপলোড করা আছে। আর তোমরা এখানে দেখো ও কি বলছে শোনো। ঢোকার মুখেই অসাধারণ একটা রাজস্থানী গানের কালচার চলছে, গানটা শোনো তোমরা। রাজস্থানের একটা পুতুল নাচেরও ব্যবস্থা থাকে, এইটা একটা মানে লাইট শো টাইপের হয়, ঝর্ণা টাইপের করা আছে, রাত্রেবেলা সম্ভবত হয়। আর রাজস্থানী পুতুল নাচে যে তোমাদের বলছিলাম, পুতুল নাচ এখানে হয়, তোমরা দেখতে পাবে। আমরা আস্তে আস্তে উপরে উপরে দেখতে পাবে, এই যে জিনিসগুলো দেখতে পাবে না, এটা বাইরে থেকে যারা ধরো টিকিট কেটে ঢোকেনি বা সময় কম, সময়ের অভাবে করতে পারেনি, বা ধরো যারা বাইরের ভিডিওটা বা ছবিটা নিতে চাইছে, সেই হিসাবে তারা বাইরে থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। আর রাস্তাটাও সাইন্টিফিক্যালি, এই দেখো এখানে পুতুল নাচের যে কালচারটা সেটাও দেখাচ্ছে, এরা নিজেদের মতো গান বাজনা করছে। এ দেখো এই যে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ না উপরে উঠতে থাকছি আস্তে আস্তে। এটা সম্ভবত ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোর হবে। এখানে না সিঁড়ি টাইপের কিছু নেই, র্যাম্প টাইপের রয়েছে, র্যাম্পের মধ্যে স্টেপ দেওয়া আছে হালকা হালকা করে, সেখানে তোমরা উঠতে পারবে আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তে উপরে উঠছিলাম, এখানে যত উপরে উঠতে থাকবে নিচের ভিউটা এত সুন্দর লাগবে। এতগুলো দরজা তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। যখন নামার সময় তো আরও ভুলভুলাই যায়, চিনতে পারবেন। আমরা তো তাড়াতাড়ি করে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, ট্রেনটা লেট চলছিল যদিও, তবুও সময় হয়ে আসছে ট্রেনে উঠতে হবে। দেখো এই যে জানলাগুলো, মানে হাওয়া মহল বুঝতে পারছো তো, হাওয়ার ব্যাপারটা থাকবেই। আর পুরোটা সাইন্টিফিক, যে হাওয়া মহলের সাইন্টিফিক ব্যাপারটা মানে অনেকেরই অবগত। আর যারা জানো না, আমি ভিডিওটা বেশি লেন্দি করতে চাইছি না, একটু ঘাটাঘাটি করো, কারো যদি জানার থাকে কমেন্ট করো, কমেন্টে তোমাদের আমি জানিয়ে দেবো এটা সাইন্টিফিক ব্যাপারটা। দেখো এখান দিয়ে একটা ফটোগ্রাফি করা ছিল, অসাধারণ একটা ভিউ। এটা সেকেন্ড ফ্লোর কি থার্ড ফ্লোর, আর এখান দিয়ে যে ফোর্টটা, জয়পুরে একটা বিখ্যাত ফোর্ট রয়েছে, সেই ফোর্টটা দেখা যায়। এই টপটা তোমরা দেখতে পাচ্ছ, তো টপে আমরা উঠবো, মানে ঘুরে ঘুরে বলছি লোকজনের পিছন ফলো করে আমরা উঠে গেছি, আমরা আর কিচ্ছু করিনি, না হলে
হারিয়ে আর প্রচুর সরু সিঁড়িগুলো, প্রচুর প্রত্যেকটাই যত সাম্রাজ্যের সিঁড়িগুলো আমি দেখেছি, সিঁড়িগুলো খুব ছোট করে করে এরা, কেন জানি না, নো আইডিয়া। অসাধারণ অসাধারণ ভিউ। এটা একটা ফটো স্পট বলতে পারো, সবাই ফটোগ্রাফি করছিল, আমরাও করে নিলাম সুন্দর করে, খুবই তাড়াতাড়ি করে, মানে এত শর্টে টাইম কভার করেছি আমরা, মানে ভাবতে পারবে না, মানে একদমই সময় নষ্ট করি, ঝটঝট 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 করে উঠে গেছি। এবার আবার উঠছি, খালি ডাকছি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ট্রেনের সময় হয়ে যাচ্ছে। র্যাম্পটা তোমরা দেখতে পাবে, অসাধারণ সুন্দর। আর দেখো র্যাম্পটা দেখো, তোমাদের মনে হবে তোমরা এতটা উপরে উঠছো, আর যখন উঠে যাবে দেখো নিচে, আমার তো রীতিমতো ভয় লাগছিলো একবার, এতটা উপরে উঠে গেছি, প্রায় 7-8 তলার উপর, মানে তখনকার বাড়িঘরগুলো জানোই এক একটা বাড়ি দোতলার সমান প্রায়, আর সেখানে 3-4টে ফ্লোরের উপরে উঠে যাচ্ছি আমরা, মানে প্রচুর উঁচু, মানে উঠলে না রীতিমতো যারা উপর থেকে হাইট ম্যানিয়ে আসবে তাদের একটা তো মানে ফোবিয়া লাগবেই, ভয় লাগবেই। এবার আমরা আস্তে আস্তে উপরে উঠছি, যত উপরে উঠছি তত স্পেস কমে যাচ্ছে, মানে জায়গা কমে যাচ্ছে, নিচের জায়গাটা বড়, তারপর একটু কম, তারপর উপর দিকে আরও কমে যাচ্ছে, একদম টপের উপরে উঠবো, তোমরা দেখতে হবে। দেখো উঠে গেছি, এরপরে আরও এই যে সামনে, অলমোস্ট সামনে এসে গেছি। এখানে এমন একটা সিচুয়েশান, লোক উঠলে একটা লোক আরেকটা লোক নামতে পারে না। এই দেখো এই একদম কাছাকাছি চলে এসেছি, একদম যে মানে অধীর আগ্রহ যে আমরা বসে আছি একদম টপে ওঠার জন্য, সেখানে আমরা উঠবো। এরকম আস্তে আস্তে উঠছি, দেখো শহরটা কত, গাড়ি ঘোড়াগুলো কত কাছ থেকে দেখাচ্ছিলো, আর এগুলো কত ছোটো 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 দেখাচ্ছে, দেখো স্পেস নেই রীতিমতো। এরকম হাত দিয়েছি ভয়ের চোটে। এইভাবে ফটোগ্রাফি করে নিয়েছি, একদম টপে উঠে গেছি। পুরো ভিডিওটা তোমরা এতক্ষণ দেখেছো, আশা করি খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা এখানে এসছো, কীরকম অনুভূতি তোমাদের তোমরা জানিও। দুর্গাপূজার প্যান্ডেলে যারা ভিজিট করে তারা দেখেছো, এই ফোর্টটা আবার দেখো, এই ফোর্টটা একদম টপে, মনের টপে, তারাও জানিও কেমন হয়েছে। আর এই দেখো এখানে হালকা করে ফটোগ্রাফি করে তাড়াহুড়োর মধ্যে, বুঝতে পারছো মুখ চোখ দেখে তো বুঝতে পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে ছিল, আমরা দেখে নিয়েছি। দেখে এবার নামার পালা, আস্তে আস্তে নামবো। নামার সময় মজার ঘটনা, এটা পায়রা, একটা না দুটো পায়রা এত ঝপাটে বেরিয়ে গেল, মানে তোমরা ভাববে কি হলো, কি হলো, কতটা উঁচুতে, বুঝতে পারছি একদম টপে রয়েছে, যেটা আমরা নিচ থেকে দেখছিলাম সেটা একদম উপরে উঠে দেখছি, সেখানে ফটোগ্রাফি করছি। আর তাড়াতাড়ি করে ফটোগ্রাফি করে একটু ভিডিও তুলে আমরা আস্তে আস্তে নিচে নেমে গেছি। ও কিছু বলছে, হ্যাঁ হ্যাঁ, এরকম কত ছোটো ছোটো লাগছে। ওখানে আবার আমরা নামবো আস্তে আস্তে, এই দেখো আমার নামা শুরু করে দিচ্ছি অলরেডি। এই আমরা নামছি আস্তে আস্তে, অন দা ওয়ে ট্রেন ধরার পালা। এই দেখো আমরা আস্তে আস্তে গেছি। এই যে এইবার যে দরজার সিস্টেম, তোমরা মানে বুঝতে পারো যে কোথাতে ঢুকে কোথাতে বেরোবে, জাস্ট এক্সিট গেটগুলো বলা রয়েছে, লেখা রয়েছে এখানে এক্সিট। এরকম সিঁড়িগুলো অসাধারণ, র্যাম্পে থাক থাক করে দিয়েছে, অসাধারণ সুন্দর। আস্তে আস্তে নেমে যাচ্ছি, এই নেমে গিয়ে এখান থেকে আস্তে 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 এবার বেরোনোর পথে আমরা দেখছিলাম যে কিছু একটা জায়গা আছে, এখানে মিউজিয়াম টাইপের করা আছে, দেখো কি বলছে। বলো, আমরা এসে গেছি হাওড়, হাই গাইস, আমরা এসে গেছি হাওড়। এই যে দেখতে পাচ্ছ না, ওয়ে টু এক্সিট, এইগুলো দেখে দেখেই তোমাদের বেরোতে হবে, না হলে হাওয়া মহলে গোলমেলে হয়ে চলে গেলে। যদিও লোকজনের ভিড় ছিল, অসুবিধা ছিল না, এই পুলিশটা এখানে বসে আরাম করছিল, সেটারও ছোট্ট করে ভিডিও করেছি। আর যে তোমাদের পায়রার গল্পটা বলেছিলাম না, এইখানে হয়েছিল, এই যে এখানে ঢুকে যাও একবার, বেরোতে পারবে না, কোথায় ঢুকবে কোথায় বেরোবে বুঝতে পারে। কিন্তু হ্যাঁ, স্ল্যান্ট রয়েছে সিঁড়িগুলো, এই খালি ওয়ে টু এক্সিট দেওয়া যাতে কেউ গুলিয়ে না ফেলে। আর এই দেখে দেখে সবাই পিছন পিছন বেরোচ্ছে, কারণ ওঠার সময় তো একসাথে ওঠে, ওঠার পরে এবার যে যার মতো সময় নিয়ে বেরোয়। কি বলছে দেখো সোনামণি, খুবই তাড়াতাড়ি করে, মানে ভিডিওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওগ্রাফি হচ্ছে এই সময়ের মধ্যে আমরা এই হাওয়া মহলটা কভার করেছি। আসার সময় দেখছিলাম শুকনো ঘর করে, একটু একটু বৃষ্টি পড়ছিল, এখানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আমরা এবার মেট্রো করে বেরোবো, বৃষ্টি ভেজা। এবার ভিউটা তোমরা দেখে নাও, সুন্দর মেট্রোর যে ভিউটা, ডবল গেট টাইপের, দেখো ডবল গেট। এই বাড়ি চপার থেকে আমরা মেট্রোয় উঠবো, উঠে বেরিয়ে যাব, চলে যাব ইয়ের উদ্দেশ্যে, তোমার জয়পুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখানে একটা EVRT চার্জেস সেন্টার রয়েছে, এই যে। স্টে টিউন, নিলিশ ব্লগ লাইক করে দিও তোমরা।